অনেকদিন পর দিলীপ ঘোষ ফিরেছেন স্বমহিমায়। রাজ্যসভায় পাঠানো হচ্ছে রাহুল সিনহাকে। রিতেশ তিওয়ারি পেয়েছেন দলের পরিবর্তন সংকল্প যাত্রার ভার। রাজ্যে প্রধান মুখপাত্র পদে বসানো হয়েছে দেবজিৎ সরকারের মতো পুরনো নেতাকে। গত ৩-৪ মাসে জেলা কমিটিগুলোতেও ভিড় বেড়েছে পুরনো নেতাদের। এটাই কি ইঙ্গিত? বিধানসভা ভোটের প্রার্থী তালিকাতেও বিজেপি নেতৃত্বের এমনই মনোভাবের প্রতিফলন দেখা যেতে পারে বলেই মনে করছে রাজ্য রাজনীতি। কিছুটা হলেও ভোটের টিকিট পাওয়ার লড়াইয়ে পাল্লা ভারী বিজেপির পুরনো নেতা নেত্রীদের, এমন গুঞ্জনও ভাসছে বাতাসে। নব্য পুরনো তত্ত্ব অবশ্য বিজেপিতে নতুন নয়। তৃণমূল ছেড়ে আসা নেতাদের দাপটে হারিয়ে গিয়েছেন অনেক পুরনো নেতা। 2017 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। তাঁর হাত ধরে ব্যাপক দলবদল ঘটে। বিভিন্ন জেলায় অধিকাংশ তৃণমূল নেতাকর্মী বিজেপিতে নাম লেখান। বঙ্গ বিজেপিতে পুরনো নেতাদের কোণঠাসা হয়ে পড়ার শুরু তখন থেকেই। 2021 সালের বিধানসভা ভোটের মুখে দলবদলের হিড়িক পড়ে যায়। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, শিলভদ্র দত্তের মতো অনেকে জোড়াফুল ছেড়ে পদ্মফুল হাতে তুলে নিয়েছিলেন। তৃণমূলের নিচু তলায় ভাঙন ধরানোর জন্য জেলায় জেলায় যোগদান মেলাও শুরু করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাতেই বঙ্গ বিজেপির নিয়ন্ত্রণ কার্যত চলে যায় অন্য দল থেকে আসা নেতাদের হাতে। 2021-এ টিকিট বিলির ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব পেয়েছিলেন নতুনরা। মাস 6 আগে বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে বসেই দলের পুরনো নেতাকর্মীদের দিকে নজর দেন শ্রমিক ভট্টাচার্য। 2021 সালের পরে বিজেপির বেশ কয়েকজন পুরনো নেতাকে দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হয়। শ্রমিক সভাপতির চেয়ারে বসেই সাসপেন্ড হওয়া পুরনো নেতাদের শাস্তি প্রত্যাহারের উদ্যোগ নেন। শুধু তাই নয়, বিভিন্ন জেলায় নানান সাংগঠনিক পদেও তিনি নিয়ে আসেন দলের পুরনোদের। বিজেপির এক শীর্ষ নেতার কথায়, পুরনো চাল যে ভাতে বাড়ে সেটা এতদিনে বুঝতে পেরেছেন আমাদের দলের কেন্দ্রীয় নেতারা। আর তাই বিধানসভা ভোটের মুখে অন্য দল ভাঙানোয় ফোকাস না করে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নিষ্ক্রিয় হয়ে যাওয়া পুরনো নেতাকর্মীদের উপরেই তাঁরা বাজি ধরতে চাইছেন। সূত্রের খবর, 2026-এর বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী তালিকাতেও পুরনো নেতা নেত্রীদের প্রাধান্য থাকবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে দলের জেলা কমিটিগুলির লাগাম পুরনোদের হাতে আগেই তুলে দিয়েছিলেন শ্রমিক, যাতে পুরনো নেতাদের টিকিট বিলির ক্ষেত্রে জেলা কমিটিগুলো থেকে আপত্তি না ওঠে। যদিও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব 3টি ভোটকুশলী সংস্থার পরামর্শ নিচ্ছে বলেই খবর। তাদের মতামতের উপরে অনেকটাই নির্ভর করছে বিজেপির প্রার্থী তালিকায় কাদের ঠাঁই হবে। তবে প্রাধান্য পেতে পারেন পুরনো এবং ব্রাত্য হয়ে যাওয়া মুখেরা।